أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا সদাকাল্লাহুল আযীম। প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রোগীর কাশফ খুলে চিকিৎসা দেওয়ার আমল। রোগীর কাশফ খুলতে পারবেন এবং নিজেরও কাশফ খুলতে পারবেন এই আমলে, যদি চেষ্টা করেন নিজেরও কাশফ খুলতে পারবেন, প্লাস রোগীর কাশফ খুলতে পারবেন, ছোটো বাচ্চার কাশফ খুলতে পারবেন। তিনজনের, রোগীর, নিজের এবং ছোটো বাচ্চার কাশফ খুলতে পারবেন এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি করম করে, আল্লাহ যদি দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, রহম চাইতে হবে, ভিক্ষা চাইতে হবে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে ও সবরের মাধ্যমে। সালাত ও সবর। এবার আসুন মূল টপিকে যাই। যিনি আমল করবেন উনি ফরজগারী জীবনযাপন করতে হবে। 1 নম্বর শর্ত হলো ফরজগারী জীবন, অর্থাৎ অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের হক খাওয়া যাবে না। এটাই হলো ফরজগারির মূল। ফরজগারির মধ্যে এই দুটো হলো 1 নম্বর। আরও অনেক আছে, হাজার আছে, কিন্তু এই দুটো হলো মাস্ট। ফরজগারির মধ্যে অন্যের ক্ষতি করা যাবে না, পরের হক খাওয়া যাবে না, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই 3টে জিনিস হলো মূল। এরপরও আরও অনেক, শুধু এই 3টে শেষ না, আরও অনেক আছে, কিন্তু এই 3টে হলো মূল করতে হবে। সালাত আদায় করতে হবে, আকিমুস সালাত, সালাত কায়েম করো, আল্লাহ বলতেছে সালাত কায়েম করতে হবে, এবং হালাল হারাম বেঁচে চলতে হবে, হারাম খাওয়া যাবে না, এবং অন্যের কোনো ক্ষতি করা যাবে না, অর্থাৎ ফরজগারী জীবনযাপন করতে হবে। তাহলে আমলটা কাজে আসবে ইনশাল্লাহ। এবার আমলে আসি। আমলটা হচ্ছে, প্রথমে ইস্তেগফার পাঠ করবেন 7 বার, দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, ইসমে আযম পাঠ করবেন 3 বার। এরপরে দোয়াটা পাঠ করবেন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, খিজির আস্ত, খিজির মাস্ত, যখন তোমারা নাম, তুম করো হামারা কাম, বিফাজলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ফাঁকা সাপনা আনকা গীতা আঁকা পাওয়াসারুকাল ইয়া মাহাদিদ। দোয়াটা আবার শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, খিজির আস্ত, খিজির মাস্ত, যখন তোমারা নাম, তুম করো হামারা কাম, বিফাজলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ফাঁকা সাপনা আনকা গীতা আঁকা পাওয়াসারুকাল ইয়া মাহাদিদ। এই দোয়াটা মুখস্থ করে নেবেন সর্বপ্রথম। চাঁদের প্রথম তারিখ থেকে আমল করবেন 5 দিন। এই আমলটি মাত্র 5 দিন করবেন। এশার নামাজের পর, চাঁদের শুরুতে যে কোনো সময়, চাঁদের 1 তারিখ থেকে 14 তারিখের ভিতরে 5 দিন করবেন। প্রতি এশার নামাজের পর 500 বার করে পাঠ করবেন। 500 বার পাঠ করবেন। 505 বার। ফাঁক পাঞ্জাতন 5 বার, আর 500 বার আল্লাহর জন্য। এই 505 বার পাঠ করবেন এশার নামাজের পর। এরপরে পরে আবার কি করবেন? এই আমলের শেষে আবার কি করবেন? আউযুবিল্লাহ পাঠ করবেন 11 বার, বিসমিল্লাহ পাঠ করবেন 11 বার, দুরূদ শরীফ পাঠ করবেন ছোট হলে 11 বার, আর দুরূদ বিটা হলে 3 বার, আর যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠবেন তাহলে 11 বার। ইসমে আযম, যে কোনো ইসমে আযম 3 বার, আস্তাগফিরুল্লাহ 7 বার, এবং সূরা নিসার 86 নম্বর আয়াত, সূরা নিসা 86 নম্বর আয়াতটি 3 বার, সূরা বাকারার 108 নম্বর আয়াত 3 বার, সূরা হিজরের 29 নম্বর আয়াতটা 3 বার। এরপর আবার দুরূদ শরীফ লাস্টে, দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে মুনাজাত দিবেন। এভাবে 5 দিন করবেন ইনশাল্লাহ। আপনার কাশফ না খুলেও অন্তত আপনার রোগীর কাশফ খোলার, বাচ্চার কাশফ খোলার এই অনুমতি পেয়ে যাবেন আল্লাহর দরবার থেকে, এবং শক্তি পেয়ে যাবেন, এজাজত পেয়ে যাবেন আল্লাহর কাছ থেকে। আপনার যদি নাও খোলে, তবে আপনার খুলবে, আপনার হয়তো আরও বেশি করতে হবে। রোগীর আর বাচ্চার কাশফ খোলা, রোগীর কাশফ খোলার জন্য এটা 5 দিনে পেয়ে যাবেন, 5 দিন পরেই। আর আপনার নিজেরটা হয়তো 40 দিনও লাগতে পারে, বা 3 মাসও লাগতে পারে বলা যায়। কিন্তু আপনি যখন যদি নিজের কাশফ খুলতে চান, তাহলে আমল তলায় যেতে হবে, যখনই খুলে দেয় আল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন খুলবে। কারণ আল্লাহর এখতিয়ার, আল্লাহর শক্তির উপরে কারো শক্তি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে মুহূর্তে দিতে পারে, আবার আল্লাহ চাইলে একটু দেরি করতে পারে। তবে আপনার আমলের উপর, আপনার নিয়তের উপরে নির্ভর করবে। তো অন্যের ক্ষতি করলে যদি না ক্ষতি করবো, এর কাজ করলে, তাহলে আল্লাহ করে দিবে না। আপনি নিয়ত করতে হবে যে আমি মানুষের উপকার করবো, সেবা করবো, মানব কল্যাণে কাজ করবো, মানব কল্যাণে
নিয়োজিত থাকবো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ করে দিতে পারে। তো এইভাবে আমলটা করে নেবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা